পদ্ধতিতে আজকে একটু দুপুরে ভাবলাম রায়তা বানাবো। তো রায়তা বানাতে একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি। আজকে একটু আমি অন্যরকমভাবে বানাচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম টক দই। মানে যে যেরকম খাবে সেরকম বানাতে পারে, যেহেতু আমি একা খাবো বলে আমি আমার মতন বানাচ্ছি। তো রায়তাটাকে ফাটিয়ে নিলাম। এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে, নাহলে এটা হবে না। এটার মেন উদ্দেশ্য বেশি করে ফাটিয়ে নেওয়া। আর আজকে সকাল থেকে আমার হাত থেকে খুব টক দই পড়ছে, কেন জানি না। তো এর মধ্যে দিয়ে দিলাম যে যেরকম করে খাও, কাঁচা লঙ্কা দেব। আর রায়তার মেন জিনিস হলো শসা কুচি, শসা দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি এখন এটাকে মিক্সড করছি। মিক্সড করার পরে একটু চাট মশলা দিয়ে দেবো। তোমরা তোমাদের আন্দাজ মতন দিতে পারো, যেহেতু বেশি চাট মশলা দেবো না, ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে আমি অল্পই দেবো। যেহেতু করা ছিল না, তো চাট মশলাটা আমার ঘরেই ছিল, সেটা দিয়ে আমি কাজ চালিয়ে নিলাম। আর এর মধ্যে একটু নুন অ্যাড করব, যেহেতু এক হাতে করছি তো প্রয়োজন অনুযায়ী তোমরা নুন দিয়ে দিতে পারো। এবার এটাকে ভালো মতন ফাটিয়ে নেব। তো আজকে দুপুরে গরমের মধ্যে যেহেতু চিকেন করেছি, চিকেন ভাত আর তার সঙ্গে রায়তাটা জমে যাবে। আর রায়তাটা এরকম এখন 10 মিনিট রেখে দেবো। দারুণ হয়েছে। তো এরকম ঘরোয়া পদ্ধতিতে রায়তা ঝটজলদি বানিয়ে ফেলার একটা সহজ পদ্ধতি। এর মধ্যে একটু ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু যেহেতু আমি দেবো না, শসা দিয়েই করলাম। একটু ঝাল ঝাল হবে, খেতেও টেস্ট হবে। তো আমার রায়তা